চেন্নাই 187 রান ডিফেন্ড করতে গিয়ে লজ্জাজনকভাবে হারলো। রাজস্থানের ব্যাটাররা চেন্নাইয়ের বলারদেরকে পিটিয়ে ছাল তুলে দিল। মাত্র 17 ওভার 1 বলে এই রান চেস করে দিল রাজস্থানের ব্যাটাররা। আচ্ছা, চেন্নাইয়ের টিম কি এরকমভাবে দেখবো সেটা কি আমরা ভেবেছিলাম? সেটাকে আমরা কল্পনা করেছিলাম 2025 IPL-এ যে চেন্নাইয়ের টিম এইরকম ব্যর্থ হবে বা এইরকম অবস্থা দেখতে হবে চেন্নাইয়ের টিমের? এটাকে আমরা ভেবেছিলাম? আদেও ভেবেছিলাম না, ভাবিনি। যদিও প্রথমে ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে অনেকের সমস্যা ছিল যে গায়কোয়াড় সেরকমভাবে ক্যাপ্টেন্সি করতে পারছেন না, এই কারণে চেন্নাই টিমের এইরকম ব্যর্থতা। কিন্তু তারপর তো ধোনি ক্যাপ্টেন্সি করলো, তারপর তো ধোনি এলো ক্যাপ্টেন্সিতে। ধোনি আসার পরও সেই একের পর এক ব্যাক টু ব্যাক হারলো। ধোনি আসার পর সম্ভবত এই কেকেআরের বিরুদ্ধে জিতেছে, বাকি সবগুলো হেরেছে। আগে কি আমরা এরকম ভেবেছিলাম চেন্নাইয়ের টিমের এইরকম অবস্থা হবে? এই 2025টা চেন্নাইয়ের কাছে হয়তো খারাপ সময়, আর এই জন্যই চেন্নাই এরকমভাবে হারছে। দেখা যাক আগামী বছর তারা কি করতে পারে, তারা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে কি না, সেটা আগামী বছর দেখা যাবে। আর আজকে এখন আমি রাজস্থানের টিম নিয়ে একটু কথা বলবো। এই রাজস্থানের টিম জেতা ম্যাচ অনেকগুলো হেরেছে। ধ্রুব জুরেল এবং হিটমায়ারের ব্যাটিং লাইনে জেতা ম্যাচ অনেকগুলো হেরেছে। আর আজকে ধ্রুব জুরেল এবং হিটমায়ার প্রমাণ করে দিল যে না, আমরাও টিমকে জেতাতে পারি। কিন্তু লাস্ট মোমেন্টে এসে সব কিছু আশা ভরসা শেষ হওয়ার পর তারা কিন্তু এই ধ্রুব জুরেল এবং হিটমায়ারের পার্টনারশিপে ম্যাচ জয় করলো। অনেকগুলো ম্যাচ তারা হেরে এসেছে দুজনের পার্টনারশিপ, অনেকগুলো, প্রায় 3-4টে সেম অবস্থায় তারা হেরেছিল। আজকে যদি এই সেম অবস্থায় হারতো তাহলে কিন্তু একটা ইতিহাস তৈরি হয়ে যেত। তো যাই হোক, হিটমায়ার আজকে খুব সুন্দর খেলেছে, আর এই সুন্দর খেলাতেই জয় হয়েছে। এবং ধ্রুব জুরেলও খুব সুন্দর খেলেছে। এক কথায় বলতে গেলে আজকে রাজস্থানের টিম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই সুন্দর খেলেছে। রাজস্থানের ওপেনার তারাও দুর্দান্ত খেলেছে, আর দুর্দান্ত খেলাতেই কিন্তু রাজস্থানের জয় হলো। চলো তাহলে আজকের এই ম্যাচে তোমরা কে কে দেখছো অবশ্যই কমেন্ট জানাও। চলো আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই।